ভেরিকোজ ভেইনস হল একটি সাধারণ রক্তনালীর সমস্যা যা পুরুষ ও নারী উভয়ের মধ্যেই দেখা যায়। ভেরিকোজ ভেইনস আসলে পায়ের বড় ও পাকানো শিরা যেগুলো অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। আগে শুধু বয়স্ক মহিলারাই এই সমস্যার জন্য চিকিৎসা নিতেন, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এখন তরুণদের মধ্যেও এটি সাধারণ হয়ে উঠেছে। সাধারণ উপসর্গগুলো কি কি? পায়ের শিরাগুলো অনেক বড়, পাকানো এবং দেখতে বিশ্রী হয়ে যায়। এবং যদি আপনি এটি অবহেলা করেন তাহলে ত্বকে কালচে দাগ পড়ে, রং পরিবর্তন হয় এবং আরও অবহেলা করলে সেখানে ঘা হয়ে যেতে পারে। কখনো কখনো শিরা এতটাই বড় হয়ে যায় যে তা ফেটে রক্তক্ষরণও হতে পারে। ভেরিকোজ ভেইন হওয়ার সাধারণ ঝুঁকিগুলো কি কি? আমরা আগেও বলেছি এটি নারীদের মধ্যে একটু বেশি দেখা যায়, তবে পুরুষদের মধ্যেও সাধারণত 30 থেকে 60 বছর বয়সীদের মধ্যে বেশি হয়। আরও কিছু ঝুঁকির কারণ হলো অতিরিক্ত ওজন, ধূমপান এবং যেসব পেশায় মানুষ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, যেমন শিক্ষক, পুলিশ, নার্স, এমনকি ডাক্তাররাও। জটিলতাগুলো সাধারণত বাহ্যিক দিক থেকে দেখা যায়, যেমন অসুন্দর শিরা, অথবা উপসর্গ হিসেবে দেখা দিতে পারে পায়ে ফোলা, যাকে আমরা এডিমা বলি, এবং পায়ে টান বা পেশিতে ব্যথা। জটিল রোগীরা সাধারণত ঘা ও রক্তক্ষরণ নিয়ে আসেন। রোগ নির্ণয় খুবই সহজ। এখনকার দিনে আল্ট্রাসাউন্ড ও ডপলার প্রায় সর্বত্রই পাওয়া যায়, এবং মাত্র 5 থেকে 10 মিনিটে করা একটি সাধারণ আল্ট্রাসাউন্ড বা ডপলার পরীক্ষাতেই রোগ নির্ণয় নিশ্চিত করা যায়। বর্তমানে চিকিৎসা সম্পূর্ণভাবে এন্ডোভাস্কুলার পদ্ধতিতে করা হয়। এর মানে হচ্ছে আমরা যেটাকে এন্ডোভাস্কুলার রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা এন্ডোভেনাস ভেনাসিল পদ্ধতি বলি, সেইগুলো করি। এইসব পদ্ধতি ডে কেয়ার পদ্ধতি, যেখানে রোগীরা আসতে পারেন এবং 4 থেকে 5 ঘন্টার মধ্যেই হেঁটে চলে যেতে পারেন। এতে কোনো দাগ থাকে না বা রোগের স্তরের উপর নির্ভর করে খুব সামান্য দাগ থাকতে পারে। এবং এই সব পদ্ধতির ফলাফল খুবই চমৎকার, স্বল্পমেয়াদে এবং দীর্ঘমেয়াদেও। আর যদি আপনি শিরাগুলোর যত্ন নেন, তাহলে আমার মনে হয় পুনরায় হওয়ার হার প্রায় শূন্য। তাই যদি আপনার ফোলা শিরা, পায়ে ফোলা বা ব্যথার কোনো লক্ষণ থাকে, তাহলে দয়া করে দ্রুত বিশেষজ্ঞের কাছে যান, যাতে আমরা চমৎকার ফলাফল পেতে পারি।